আমার ঘরের ধরা পানি আমি লাগাতে সেই সময় রান্না বাড়া করে খাইতাম, আমার সমর্থ কুলাইছে না। আমি গরিব মানুষ, আমি চুলা রান্না বা আমার গ্যাস আনা সম্ভব নাই, আমি দিন মজুরের কামলা। আমাদের সই সম্পত্তি নষ্ট হয়ে যাইতাছে, মানে বুড়ো পশিলটা আর কি, বুড়ো পশিল পানির তলে পড়ে গেছে। উপরের যে বান, সেই বান সারিয়ে দিছে, পরে আবার 2-3 দিন বৃষ্টিতে একবারে সব জমি মানে রোয়া নষ্ট হয়ে গেছে, পানিগুলি তল হয়ে গেছে পানিতে। ওহন আমরার কি অবস্থা হইব, গরু বাছুর চলাফেরা করতে পারে না। আমাদের এই যে নদীতে বান বেঁধে অনেক জমি তলে ফেলাই দিছে। নদী বলতে আমাদের জমি বেশি এনবাগ, আমাদের বাড়ি ঘরের নিচে অনেক পানি নিচে, থোর ধান ফসলের ধান একবারে নষ্ট হয়ে যাইতেছে। এই আমরা তো সমস্ত এলাকা আমরা একটা বন্ধ করে পানি নিতে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি এটাই বলতে চাই যে প্রশাসনের কাছে আমি বলতে চাই যে দ্রুতভাবে এই পানির ব্যবস্থা কমানোর ব্যবস্থা নিয়োগ। পাহাড়ের পানিগুলো আইসা বাড়িঘর এবং কি এই যে গরু বাছুর এগুলা নামাইতে পারতাছি না, কারণ আমরা এই যে এরকম ভাবে অবস্থায় আছি। আমাদের এই পাহাড়ি দলে আমাদের এই কয়েকটি গ্রামের ফসল নষ্টর পথে, ধানের ক্ষতি হইতেছে এবং আমাদের গরু বাছুর নেওয়ার জন্য একটু অসুবিধা হচ্ছে। এটা যদি একটা কিছু ব্যবস্থা করে সরকার, তাহলে সুন্দর হইতো। গরু বাছুর নেয় যে ঘরের থেকে নামা, চলাফেরা, সব দিকে আমরা অসুবিধা হইতেছে। এর জন্য আমরা বাধ্য হয়ে আপনাদেরকে জানানি লাগছে। আমাদের এই 2 নং দুর্গাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের নদীতে বেড়িবাঁধ দিয়ে বিগত রাত্রে পানি বেড়ে যাওয়াতে আমাদের এই উত্তর এলাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনারা দৃষ্টি চোখে দেখার জন্য। বর্তমানে ফান্দা এলাকাতে কয়েকটি পরিবার পানির নিচে আছি, গরু বাছুর নিয়ে আমরা চলতে পারি না, আমরা এখন দুর্ভিক্ষের মধ্যে আছি এবং বুড়োর ফসল পানির নিচে আছে এখন বর্তমানে আজ 3 দিন ধরিয়া। শুক্রবার দিন থেকে শুক্রবার 3 দিন ধরে পানির নিচে আছে, কোনো ব্যবস্থা আমরা পাইতেছি না। এটা আমরা প্রশাসনের কাছে আমি আবেদন জানাচ্ছি, তারা নিজ দেখুক, ব্যবস্থা করুক দেয়া। আমাদের দুর্গাপুর ইউনিয়নের একটি স্থান আছে ফান্দা, তো সেখানে বেশ বড় চাষ আছে, এখানে পানিবন্দী হয়েছে কিছু ধানের জমি। আমরা এই বিষয়ে অবগত আছি। তো এমনিতেও গত 2 দিনের বৃষ্টি আর বাঁধজনিত কারণে যে পানিবন্দী অবস্থাটি হয়েছে, সেই বিষয়ে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বিষয়টি কি করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছি।